হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা আর আমার একটা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো গিয়ে 100 ডেজ চ্যালেঞ্জের ডে 13। তো চলো ভিডিও শুরু করা যাক। আর আজকে আমি তোমাদের সাথে কালকের কেকগুলো শেয়ার করছি। এই কেকগুলো আমি কাল বানিয়েছিলাম। তো প্রথমে একটা রাইস সেরেমনির কেক শেয়ার করছি। এই কেকটা কাল সকাল 11টার দিকে নিয়ে গিয়েছিলো। আর কাল সকাল 11টার সময় তো প্রচণ্ড রোদ ছিল। আমি শুধু টেনশন করছিলাম যে কেকটা ঠিক মতো নিতে পারবে কি না। তারপর ফোন করে বলেছে যে সুন্দর করেই নিয়েছে কেকটাকে। আর খুবই কিউট লাগছিল কেকটা দেখতে। আর আমাকে লিখে দিতে বলেছিল যে আশবিকে শো অন্নপ্রাশন, এটা আমি লিখে দিয়েছিলাম। আর এখানে আমি সব কিছু ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। কেমন বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তোমরাও এমন যে কোনো থিমের উপর কেক নিতে পারো। আমি সেমি ফন্ডেন্টের কাজ করে থাকি। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। আর এই ছিল আমার ফন্ডেন্টের কাজ। আর এখানে আমি সুন্দর করে ভাত, মাছ, পটল ভাজা সব কিছুই বানিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপর এই ছিল আরেকটা কেক। এই কেকটা আমার রিপিট ডিজাইন করা। এই কেকটা আমি অনেকবারই করেছি, এই হয়তো 3rd বা 4th টাইম করেছি। তো কাস্টমার আমাকে যখন অর্ডারটা দেয় তখন বলেছিল পুরো সেম টু সেমই করে দেবে। অনেকবারই বলেছিল, তো আমি সেম টু সেমই করে দিয়েছিলাম। আর আমার এক ফ্রেন্ড বলে যে এই ডিজাইনটা নাকি আমার ভাইরাল একটা ডিজাইন। তো তেমন তো বলতে পারি না, তবে মানুষের এই ডিজাইনটা পছন্দ হয়েছে। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। আর এরপরে যে কেকটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাও রিপিট একটা ডিজাইন, তবে আগেরবার আমি পিঙ্ক কালারের ওপর করেছিলাম, এবার স্কাই কালারের উপর করেছি। আর আগেরবার যেহেতু 1 পাউন্ড কেকের উপর করেছিলাম, এবার 1/2 পাউন্ড একটা কেকের উপর করেছি। তো এই কেকটা যে নিয়েছিল ও আমার থেকে ফার্স্ট টাইমই কেক নিয়েছিল। তো ও আমার নিউ কাস্টমার ছিল। আর এখানের বাটারফ্লাইগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল। আর এই ডিজাইনটাও সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগে। তো কালও প্রচণ্ড গরম পড়েছিল আর আজও প্রচণ্ড গরম। তো তোমাদেরকে একটাই কথা বলার ছিল, তোমরা প্লিজ একদিন আগে অর্ডারগুলো কনফার্ম করে নিও। কারণ কিছু হয়তো এমন স্টিকার থাকে যেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, কোনো সময় কোনো জিনিস অ্যাভেলেবেল থাকে না, তখন সেগুলো আবার নিতে বাজারে যেতে হয়। আর বাজার থেকে আমাদের ঘরটা অনেকটাই দূর। তো আগে থেকে অর্ডারগুলো থাকলে আমি সবগুলো জিনিস আগে থেকে নিয়ে আসি। তো তারপরে ছিল এই ব্যান্টো কেকটা। এই ব্যান্টো কেকটার লেখাটা একটু উল্টোপাল্টো হয়ে গেছিলো, তার জন্য আবার উঠিয়ে স্টিকারটা আবার ঠিক করে বসাই। তো কাল আরও একটা ব্যান্টো কেক বানিয়েছিলাম, সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য এত